ইলাহি সত্যবাদী আমানতদার ব্যবসায়ী বানাও। ইলাহি সত্যবাদী আমানতদার ব্যবসায়ী বানাও। তোমার সন্তুষ্টি অর্জনের তৌফিক দাও হে খোদা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, আপনারা দেখছেন অনুষ্ঠান ব্যবসার বিধান, আর আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন মুফতি আলী আসগর আত্তারি মাদানী মুদ্দাজিলুল আলী। প্রতিদিনের ন্যায় আপনারা প্রশ্ন করবেন, মুফতি সাহেব সেগুলোর উত্তর প্রদান করবেন। দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। নবী রাহমাত শাফিয়ে উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মাহাত্ম্যপূর্ণ বাণী হচ্ছে, নিশ্চয় কিয়ামতের দিন তার ভয়াবহতা এবং তার হিসাব নিকাশ হতে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করেছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুফতি সাহেব, প্রশ্নের দিকে যাওয়া যাক। মুফতি সাহেব, একটি প্রশ্ন আমাদের এমনও আছে যে একজন বাবা অথবা ওই ব্যক্তি যার সম্পদের বন্টন করা হচ্ছে, তিনি তার জীবদ্দশায় কিছু মানুষকে তার সম্পত্তি থেকে কিছু সম্পদ দিল এবং এই নিয়তে দিল যে আমার জীবদ্দশায় দিয়ে তাদেরকে আমি উত্তরাধিকারী করে দিলাম। এখন যেহেতু তার ইন্তেকাল হয়ে গেল, যা উত্তরাধিকার হিসেবে নির্ধারিত হলো, সেখান থেকে কি শরীয়ত অনুযায়ী যারা জীবদ্দশায় সম্পত্তির ভাগ নিয়ে নিয়েছে তারা কি পাবে? আর এই অবস্থায় উত্তরাধিকারী সম্পদ থেকে তারা অংশ পাবে কিনা এবং তাদের থেকে ক্ষমা করানো সম্ভব কিনা বা তারা ক্ষমা করতে পারবে কিনা? দেখেন, উত্তরাধিকার এমন একটি বিষয় যেটাকে ফুকাহায়ে কেরাম বলেছেন এটি অবিচল হক, অর্থাৎ উত্তরাধিকারীদের অনিচ্ছার পরও যখনই ইন্তেকাল করবে উত্তরাধিকারীরা স্বয়ংক্রিয়ভাবে সেই সম্পদের মালিক হয়ে যাবে। উত্তরাধিকার একটি অবিচল হক, এটি আল্লাহর বানানো হক, আল্লাহর দেওয়া হক। এই হকের মধ্যে কেউ পরিবর্তন আনতে পারবে না। তো এটা বলা যে এখন নিয়ে নাও, আমার মৃত্যুর পর কিছু পাবে না, যদি তার অর্থ এটা হয় যে ভাই আমি জীবদ্দশায় সব কিছু দিয়ে যাচ্ছি, আমার মালিকানায় থাকবেই না, তো পাবে কোথা থেকে? ঠিক আছে, তো এখানে কোনো সমস্যা নেই যখন সে ন্যায়ের মাধ্যমে, সততার মাধ্যমে নিজের উত্তরাধিকারীদের মাঝে বন্টন করেছে। দ্বিতীয় পদ্ধতি হলো যে কয়েকজনকে জীবদ্দশায় দিয়ে অব্যাহত করে দিল এবং এই ভাবনা রাখা আমার ইন্তেকালের পর সম্পদ থেকে তাদের জন্য উত্তরাধিকার থাকবে না, এটা হতে পারে না। উত্তরাধিকারের ভাব, ব্যাখ্যা, নিয়মকানুন যা কুরআন আমাদের দিয়েছে সে অনুযায়ী যখন উত্তরাধিকার প্রদানকারী ব্যক্তি মারা যাবে তখন যত উত্তরাধিকারী থাকবেন প্রত্যেকে তাদের অংশ পাবে। শুধু এটা ব্যতীত যে প্রাপ্তবয়স্ক উত্তরাধিকারীরা এটা বলবে যে আমাদের বাবা যা করেছে আমরা তাতে সন্তুষ্ট। এই যে সন্তুষ্ট থাকা, এটি সেটেলমেন্ট হবে, অর্থাৎ তাদের অধিকার ছিল কিন্তু তারা নিজ থেকে ছেড়ে দিয়েছে অথবা অপরজন তারা ছেড়ে দিয়েছে। তো এভাবে হতে পারে, অন্যথায় এমন নিয়ম বানানোতে কোনো লাভ নেই, অর্থাৎ ইন্তেকালকারী ব্যক্তির পক্ষ থেকে দেওয়া বাউন্ডিংয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, কলের দিকে যাচ্ছি এবং প্রথম কল অনুষ্ঠানে যুক্ত করছি। জি মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হলো, অনেক সময় সেলম্যান ব্যবসার মধ্যে এমন করে যে যত বেশি পণ্য বিক্রি করতে পারবে তত বেশি টাকা পাবে। উদাহরণস্বরূপ, আমি যদি 10টি পণ্য বিক্রি করি তবে আমি সেই হিসাবে পাবো, অর্থাৎ দিন মজুরি পদ্ধতিতে। এমন করা কি সঠিক হবে নাকি মজুরি নির্ধারণ করা আবশ্যক হবে? কেননা তার জন্য আমাকে পুরো দিন কাজ করতে হবে, অন্যথায় বেতনভুক্ত হয়ে গেলে তো 10 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা কাজ করতে হবে। সারা জীবন কাজ করে গেলাম, পণ্য বিক্রি না হলে বেতন পাবো না, এটা কোন ধরনের মজুরি? এই বিষয়ে বলে দিন। তার কথার মাধ্যমে বোঝা যাচ্ছে তিনি বেতনের উপর নয় এবং পুরো দিনব্যাপী ডেলিভারির জন্য যেটি দেওয়া হয় সেটিও নয়, বরং যত কাজ করবে তত বেতন। তো দেখেন, এটি এক প্রকার মজুরি বা পারিশ্রমিকই, কমিশনের নাম তাকে দেয়া যাবে না। সাধারণত কারখানাতে প্রতি পিস তৈরি করার জন্য নির্ধারিত টাকা প্রদান করা হয়।
অনুরূপভাবে গ্রাহককে রাজি করা এবং পণ্য বিক্রয় করা এটিও পরিশ্রমের কাজ। ওই পরিশ্রমের বিনিময়ে এই মজুরি মিলছে। যদি আপনি বিক্রিতে সফল হয়ে যান তাহলে ঠিক আছে, তো এটি অনেক ভালো সমাধান। ওই সমস্ত বাকহীন সেলসম্যানদের যারা গ্রাহকের কাছে গেলে বলে লাগবে না যাও যাও, ঠিক আছে, তো তারা গ্রাহককে রাজিই করায় না, গ্রাহকের দিকে খেয়ালই করে না। অতঃপর মানুষ এই পদ্ধতিতে আসে এবং সেলসম্যানদের চাপ দেয় যাতে পরিশ্রম করে, কনভিন্স করে, কথাবার্তা বলে, ভদ্রতা প্রদর্শন করে। তো এটি মানুষের একটি পদ্ধতি, এই পদ্ধতি প্রয়োগ করতে কোনো সমস্যা নেই। মুফতি সাহেব, যেভাবে উনি প্রশ্নে একটা কথা বলেছে, যদি সারা দিনে অথবা সারা জীবনে কিছুই বিক্রি না হয় তখন কি করব? এই কথা তো দোকানদারও বলবে, ভাই আমি এত বড় বিনিয়োগ করে বসলাম, জি, ঠিক আছে, আর গ্রাহক না আসলে আমার কি হবে? ঠিক। তো ভাই ওই ব্যক্তি যেহেতু টাকা পয়সা লাগিয়ে এত বড় ঝুঁকি নিয়ে বসেছে, যদি বিক্রি না হয় তাহলে দোকান ভাড়া, কর্মচারীর বেতন, অমুক অমুক জিনিস, সেহেতু আপনিও পরিশ্রমে ঝুঁকি নেবেন, ঠিক তো আছে, এতে কোনো বিরোধ নেই। ঠিক আছে। মুফতি সাহেব, চেষ্টা করলে হয়ে যায়। দুনিয়াতে অনেক জি। বিশাল আকারে এই কাজ হয়ে আসছে। ঠিক। ঠিক আছে, পরবর্তী কল চালিয়ে দিন। আহকামি তিজারত অনুষ্ঠানে মুফতি আলী আসগর আত্তারির নিকট আমার প্রশ্ন হলো, হুজুর, মশলা ইত্যাদির দোকানে কিছু পণ্য এমন থাকে যেগুলোর ওজন পরিপূর্ণ হয় না। চা পাতা, মশলা ইত্যাদির ওজন আজকাল অনেক কম হয়ে যাচ্ছে। ক্রেতাগণ বলে আমাকে আধা কেজি দিন অথবা 1 পোয়া দিন, কিন্তু সেখানে 50 গ্রাম 70 গ্রাম ওজন কম হয়ে থাকে। প্রত্যেক সামগ্রীর ওজন বলা কি আবশ্যক হবে? যখন ক্রেতা বলবে আমাকে আধা কেজি অথবা 1 কেজি দাও, কিছু ক্রেতা তো বুঝে নেয় কোম্পানি কাজ করেছে, আবার কিছু ক্রেতা জেদ করে আমাকে সম্পূর্ণ ওজন দিতে হবে, কিন্তু সম্পূর্ণ ওজন থাকে না, অথচ প্যাকেটের গায়ে মূল্য লেখা থাকে, যে মূল্যে আমাদের বিক্রয় করতে হয়। হুজুর, এই সম্পর্কে কিছু বলে দিন। এটি তো খুবই বিপজ্জনক বিষয় যে চা পাতা প্যাকেটের গায়ে 400 গ্রাম লেখা থাকে, অথচ প্যাকেটে 400 গ্রাম নেই। তাহলে তো গ্রাহকের হক নষ্ট হচ্ছে। আপনি তার কাছ থেকে 400 গ্রামের টাকা নিচ্ছেন, এটা তো তার অধিকার, সে 400 গ্রাম খুঁজবে। আচ্ছা, এখন গ্রাম নিয়েও আশ্চর্যজনক ধোঁকা দিচ্ছে মেহরোজ ভাই। লিখবে 450 গ্রাম, ঠিক আছে, আচ্ছা 70 গ্রাম, অর্থাৎ হয় না রাউন্ড ফিগার, ওই রাউন্ড ফিগার থেকেও কম করছে, 900 গ্রাম। একটা রীতি ছিল না, মানুষ 1 কেজি ক্রয় করত অথবা আধা কেজি। জি, আমাদের যেটা হিসাব ছিল 250 গ্রাম 1 পোয়া, যেটাকে বলা হয় 500 গ্রাম এমনই। আধা কেজি, 1000 গ্রাম 1 কেজি। জি এমনই। এখন 900 গ্রাম, জি, ঠিক আছে, আপনি প্রিন্ট করে দিলেন, আপনি মুক্ত হয়ে গেলেন। এখন গ্রাহকরাও জানে 900 গ্রাম, কিন্তু এটা কেমন কথা? আপনি 900 গ্রাম লিখেও 900 গ্রাম দিচ্ছেন না, যতটুকু লিখেছেন ততটুকু দিতেই হবে। জি। মুফতি সাহেব, আমার কাছে একটি প্রশ্ন এসেছে। প্রশ্নটি হলো যে বাবা সুদের মাধ্যমে ঋণ নিয়ে ঘর তৈরি করেছে। সন্তান প্রশ্ন করছে, বাবা সুদের মাধ্যমে ঋণ নিয়ে ঘর তৈরি করেছিল আর আমাদের জানা ছিল না, এবং বাবার ইন্তেকাল হয়ে গিয়েছে। যেই ঘরে বসবাস করি সেটি সুদের ঋণের মাধ্যমে তৈরি, এবং দুটি কথা আছে। প্রথমত, এই ঘরে আমাদের জন্য বসবাস করা জায়েজ হবে কিনা, দ্বিতীয়ত এটার হক কি, তৃতীয়ত আমি প্রশ্ন করছি তারা তাদের বাবার জন্য কি কি করতে পারবে। দেখেন, যখন কোনো ব্যক্তি সুদের ঋণ নেয়, সুদ একটি নাপাক বস্তুর নাম। সুদের যে টাকাগুলো হবে সেগুলোকে খারাপ সম্পদ বলা হয়। কিন্তু যখন কোনো ব্যক্তি ঋণ নেয়, ওই ঋণের মধ্যে যে টাকা সে নিয়েছে সেটি পবিত্র টাকা, আর যখন সে সুদ আদায় করবে, যে টাকা সে বেশি দিবে সেটি নাপাক টাকা। অর্থাৎ যে প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান সুদের ঋণ দিয়েছে, ওই ঋণের টাকা তো পবিত্র, কিন্তু এর মধ্যে যে বেশি, উদাহরণস্বরূপ 10 লক্ষ টাকা নিল এবং 11 লক্ষ টাকা ফেরত দিল, তো যখন ফেরত দিল 1 লক্ষ টাকা সেটি সুদের মাধ্যমে দিল, সেটি নাপাক টাকা। ঘর যেহেতু ঋণের টাকা দিয়ে তৈরি করেছে, ঋণের টাকাকে আমরা পবিত্র টাকা হুকুম দিয়েছি, তাই ওই ঘরের মধ্যে কোনো ধরনের নাপাকি অথবা কোনো ধরনের গুনাহ যুক্ত হয়নি। হ্যাঁ, গুনাহ যুক্ত হয়েছে বাবার আমলের সাথে। তার যে কাজ ছিল, তার যে অ্যাক্টিভিটি ছিল, সেটি একটি সুদের লেনদেন ছিল, প্রথম গুনাহ। অতঃপর সুদ যখন দিল তখন দ্বিতীয় গুনাহ। এভাবে কার্যকারিতার ক্ষেত্রে সে সুদের অপরাধে জড়িয়ে গেল, সুদ দেয়া অপরাধে লিপ্ত হয়েছে এবং গুনাহগার হয়েছে। যদি তিনি জীবিত থাকেন আর তওবা করে নেন তাহলে মিটে যাবে, আর যদি তওবা ছাড়া মৃত্যুবরণ করে তবে তার জন্য ক্ষমার দোয়া করাটাই আমাদের নিকট একান্ত সমাধান। আমরা যেন তার জন্য
মাগফিরাতের দোয়া করি, নেক সন্তানের সুপারিশও হয়ে থাকে। উদাহরণস্বরূপ কেউ হাফিজে কোরআন, ঠিক আছে, সে তার বাবার শাফাআত করবে। কেউ আলিমে দিন বা ইবাদত বন্দেগীর মাধ্যমে এমন স্থানে পৌঁছে যায় যে সে শাফাআত করতে পারে, যে ক্ষমতা আউলিয়া সালেহিনগণ পেয়ে থাকেন, স্বাধীনতা পেয়ে থাকেন। অন্যথায় সাধারণভাবে আমরা শুধু ক্ষমা প্রার্থনা করব এবং নিজের দোয়াতে স্মরণ রাখব যে তার হয়ে যাওয়া ভুল, ভ্রান্তি, গুনাহ যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। মুফতি সাহেব, প্রশ্ন যেটা এসেছে কিছুটা এমন, এক ব্যক্তি মদের ব্যবসা করে, তার বন্ধুবান্ধব তাকে বোঝায় এটি ভালো কাজ নয়, নাজাইজ, হারাম, তুমি এই কাজ ছেড়ে দাও, কোনো হালাল এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাজ ধরো। তো সে মেনে নেয় যে এটি হালাল নয়, হারাম কাজ, নাজাইজ কাজ, কিন্তু এই কাজে মুনাফা রয়েছে, আমি কিছু অর্জন করে নেই, তারপর এই কাজ ছেড়ে দিব এবং কোনো হালাল কাজের দিকে চলে আসব। তো তার বন্ধুর প্রশ্ন হলো, এই অবস্থায় তার জন্য কি হুকুম রয়েছে এবং আমাদের কি করা উচিত? আপনার যা করা উচিত তা হচ্ছে সত্য কথার উপর অটল থাকুন। কিছু মানুষ চেহারা দেখে কম্প্রোমাইজ করে নেয়, অর্থাৎ মদ বিক্রি করা এটি এমন কাজ যেখানে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই, ঠিক আছে? অর্থাৎ এখন কথা হলো কম্প্রোমাইজ কি হতে পারে? কম্প্রোমাইজ এটাই হতে পারে যে ঠিক আছে, এতদিন আপনি ছাড় পেয়েছেন, ঠিক আছে? কম্প্রোমাইজ এটাই হতে পারে যে মানে কি করা উচিত আর কি না করা উচিত। কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই যেন এই বিষয়ে কোনো ছাড় পাওয়া যায়, ঠিক আছে? এখন পরবর্তী ধাপ হলো একজন দায়ী এর আদব, অর্থাৎ যে কল্যাণের দিকে আহ্বান করে। একজন দায়ী ভালো কাজের দিকে আহ্বানকারী, তার আদব হলো এমন ব্যক্তির জন্য ধারাবাহিকভাবে চেষ্টা অব্যাহত রাখা, সুন্দর আচরণ করা এবং দেখা সাক্ষাৎ করার সময় ভালো ব্যবহার করা, আর বারবার মনে করিয়ে দেওয়ার বিষয়টা যেন অব্যাহত রাখে। কোনো ক্ষেত্রে এমন বলা যাবে না যে আচ্ছা ঠিক আছে তুমি এতদিন করো তারপর ছেড়ে দিবে। তাকে কে অনুমতি দিয়েছে ছাড় দেওয়ার? মদ তো সেই বস্তু যেটিকে হাদিস শরীফে স্পষ্ট করে ব্যবহার না করার জন্য বলা হয়েছে। এটা কিভাবে সম্ভব মুসলমান মদ বিক্রি করবে? আমাকে কেউ প্রশ্ন করেছে, বহির্বিশ্বে যে মুসলমান থাকে বিদেশের মধ্যে, তো প্রত্যেক সুপার স্টোরে খুচরা দোকানে মদ বিক্রি হচ্ছে, ঠিক আছে? তো সে বলল, লোকেরা বলে একটি বক্সে বন্ধ করে দিয়ে দাও, বলে ঠিক আছে। আমি বললাম এটি কেমন নিয়ম? কাল তুমি বলবে এভাবে কোনো মেয়েকে বন্ধ করে দিয়ে দাও, কিভাবে জায়েজ হলো? যেটি হারাম সেটি হারাম। অন্তরকে মানানোর জন্য খুলে বিক্রি করা, বন্ধ করে বিক্রি করা, এই পদ্ধতি কোত্থেকে এসেছে ভাই? মুফতি সাহেব, একটি কথা গভীরভাবে চিন্তা করুন, জিনিসপত্র তো বন্ধ করেই বিক্রি করা হয়, এভাবে তো কেউ দিয়ে দেয় এটি না। তো আমাদের দেশে। আমি সেখানকার কথা বলছি, কথা তো সেখানকার না, না। সেখানে বন্ধ করে কেউ দেয় না। শুধু বক্সে করেই তো দেয় না, শপিং ব্যাগ করেই তো দেয়। ভাই আমরা এয়ারপোর্টে দেখেছি যে প্রকাশ্যে বিক্রি করে। বর্তমান সময়ে তো অনেক দেশে পলিথিন ব্যবহার করা নিষেধ করে দেওয়া হয়েছে, ঠিক না? তো আবশ্যক নয় যে লুকানোর কনসেপ্ট হবে। এখানে তো লজ্জাবোধ করে, পান করে না। হুজুর, লুকানো তো দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে লজ্জাবোধ করার কারণে, ভয়ের কারণে, দ্বিতীয় হচ্ছে তার চাহিদা, তার অর্থাৎ যাকে বলা হয় প্রোটোকল। বরং আল্লাহর পানা সেটির, অর্থাৎ আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা নেই আমার, কিন্তু যতটুকু পড়েছি। না, প্রোটোকল এটি প্রোটোকল নয়। কি যেসব বহির্বিশ্বের এয়ারলাইন্স সেগুলোতে মদ নিয়ে আসে, বিক্রিও করা হয়, ঠিক আছে? আমি একটি জাহাজে বসেছিলাম একবার, আমাকে এসে বলল মৌলানা নিবে, ঠাট্টা করে বলেছিল, এই দেশেরই ছিল। তো আমি তো তাকে বুঝিয়ে দিয়েছিলাম, জি, উত্তর দিয়েছিলেন তাকে? আমি তাকে বললাম যাও এখান থেকে, ঠিক আছে? আমি পানিও নেইনি তার থেকে, আমার পানির প্রয়োজন ছিল, তবুও তাকে বললাম চলে যাও এখান থেকে। যেহেতু সে নিজেই কটাক্ষ করছে তো আমি তাকে ফুল তো দিব না, তাই না? আচ্ছা, এখন হারাম বস্তু এসে বলল নিয়ে নাও, মাআযাল্লাহ। তো এখানে প্রোটোকল কই? প্রকাশ্যে যেখানে হয় সেখানে হয়ই। কলের দিকে অগ্রসর হব। জি মুফতি সাহেব, অনুরোধ এটাই ছিল, আমি এখনো ছাত্র এবং আমাকে আমার পরিবার ঘরের জিনিসপত্র আনার জন্য টাকা দিয়ে থাকেন। অধিকাংশ সময় সেই টাকা আমার পার্সোনাল টাকার সাথে মিশ্রিত হয়ে যায়। কখনো কখনো সেই টাকা আমার নিজের কাজে খরচ করে ফেলি
এবং পরিবারেরও এতে কোনো সমস্যা হয় না। পরে আদান প্রদানের মাধ্যমে আমরা হিসাব ঠিক করে ফেলি। এ বিষয়ে কোনো শরঈ বিধান থাকলে বলে দিন। জাযাকাল্লাহু খায়রা। আসলে ঘরের বিষয়ের মধ্যে এবং বাহিরের বিষয়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। অর্থাৎ যেমন কোরবানির বিধান, তো কোরবানির বিধানে যে অংশগুলোর হিসাব রাখা হয়, যে গোস্তকে মেপে আলাদা আলাদা দেয়া, এই বিষয়সমূহ যদি ঘরের পশু হয়ে থাকে দুই তিনজন ভাই অথবা 2-3 জন ছেলের অংশ হয়, তবে এই সমস্ত বিষয় সেখানে নেই। তো মূলত বিষয়টি হলো, আপনি কারো জিনিসে বিশ্বাসঘাতকতা করে সেই টাকা ব্যবহার করেন, তো নিজের সন্তানের ব্যাপারে এটা কেউ মনে করে না এটা ব্যবহার করে নিয়েছে, রিপ্লেস হয়ে গিয়েছে, এজন্য সমস্যা হবে। এখানে একটি আনুষ্ঠানিকভাবে অনুমতি থেকে থাকে। এটি ব্যতীত কোনো ব্যতিক্রম পরিস্থিতি থাকতে পারে। উদাহরণস্বরূপ কোনো সন্তান এমন যে নেশা করে, তখন বাবা মা কঠোরতা দেখান এবং নিষেধাজ্ঞা করেন ও তাদের সম্মতি এতে থাকে না অনুমতি ছাড়া কোনো টাকা খরচ করার, সেটি অন্য বিষয়। কিন্তু এখানে এমন কিছু পাওয়া যাচ্ছে না যার কারণে এই কাজকে খারাপ বলা হবে, তবে অন্য কেউ করলে তখন সেটাকে খারাপ বলা যেত। আমার কাছে আরেকটি প্রশ্ন, যে বলছে টোকেন আপনি নিষেধ করেছেন, ব্যবসার বিধান অনুষ্ঠান হয়তো দেখে, আর তিনি বলছেন আপনি নাকি বলেছিলেন টোকেন লাগানোর বিষয়ে যখন প্রশ্ন আসছিল তখন আপনি বলেছেন যদি তার কাছে, অর্থাৎ যে সেল ডিলার অথবা কোম্পানি রয়েছে তার কাছে যদি ওই সম্পত্তি ক্রয় করার মতো টাকা না থাকে তবে সে যেন ওই টোকেন না দেয়, এমন বলেছিলেন আপনি। তো সে বলছে যার কাছে রয়েছে ধরুন 50 লক্ষ টাকার সম্পত্তি, এখন সে দিতে চাচ্ছে না কিন্তু তার কাছে আছে, যদি দিতে হয় তবে সে দিতে পারবে, তো এই অবস্থায় সে টোকেন দিয়ে ওই সম্পত্তি ক্রয় করতে পারবে দেখেন, আমি কিনা? নিষেধ এভাবে করেছিলাম যে এক ব্যক্তির কাছে কোনো টাকা নেই, সে এই আশায় নিচ্ছে যে আমি টোকেন দিয়ে দিচ্ছি, সামনে কোনো পার্টি পেয়ে গেলে তখন তাকে বিক্রি করে দিব আর সমস্যা সমাধান হয়ে যাবে। তো দেখুন, এখানে সমস্যা হচ্ছে যা ওই ব্যক্তির প্রশ্ন, আমরা তাকে এজন্য নিষেধ করেছিলাম, ওই ব্যক্তি নিজেকে বিপদে ফেলে দিচ্ছে, কেননা পার্টি পাওয়া না গেলে সে বিপদে পড়ে যাবে। এখানে বিষয়টি হচ্ছে যার নিকট টাকা আছে সে যদি পার্টি না পায় তখন তার টাকা দিয়ে কিনে নিবে, তার টাকা জব্দ হবে না, ঠিক আছে? এখন শুধু টোকেন প্রদানকারীর কাছে বিক্রি করা, এটাই সমস্যা, তাই না? যদি সেটি শুধু প্লট হয় তাহলে প্লটের মধ্যে দখল করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? শহরে কোনো প্লট হলে সেটাকে দখল করার প্রয়োজন নেই, ফাইলে রয়েছে অমুক সোসাইটির অমুক ব্লকের অমুক ঠিক আছে। নম্বর প্লট, ঠিক আছে, তখন সেটিকে বিক্রি করতে পারবে। ঠিক। যদি কোনো জায়গা হয় তখন জায়গার ধরন পরিষ্কার হওয়া আবশ্যক, জায়গাটির মালিকানা আছে কি না, অনেক জায়গা দখলকৃত হয়ে থাকে, এমন আছে। কোনো সমস্যা আছে কি না। তো এভাবে ডকুমেন্ট ইত্যাদি যখন ট্রান্সফার হয় তখন জি। সবকিছু পরিষ্কার হয়ে যায়। আসলে ওই জায়গার অবস্থা কি এখন সেটাই দেখতে হবে। এটা দেখে আমরা বলবো যে এটা সামনে বিক্রি করা যেতে পারে কি না। অনেক সময় এমন হয়ে থাকে যে দখল করা আছে, প্রপার্টি আমার এবং আমার প্রপার্টি কেউ দখল করে আছে এবং আমি তার থেকে ঠিক ফিরিয়ে আছে। আনতে পারছি না। করাচিতে তো এমনটা দেখাও শোনা গিয়েছে, এবং আমি বিক্রি করছি এই শর্তে বিক্রি করছি যে প্রপার্টি এটা, এটির কাগজপত্র এগুলো বৈধভাবে, আমি এটির মালিক, কিন্তু সমস্যা এটা এই মানুষগুলো দখল করে রেখেছে, ছাড়ছে না। অনেক সময় ক্রেতা যারা থাকে তাদের ক্ষমতা থাকে খালি করার, তো সে এই শর্তে কিনে নেয়। এখানে বিক্রেতার উপকার এটা হয়ে থাকে কারণ সে দখল থেকে খালি করতে পারছে না, এর জন্য তার প্রপার্টি অচল হয়ে যাচ্ছে, তাই সে কিছু ছাড় দিয়ে বিক্রি করে দেয়, কিছু কি অনেক সময় বেশি ছাড় দিয়েও বিক্রি করে দেয়। আর ক্রেতার উপকার এটা হয় যে কম দামে পাচ্ছে এবং তার যে উৎস রয়েছে সেগুলো খালি হয়ে যায়। এই অবস্থায় এমন চুক্তি বা এমন ব্যবসার হুকুম দেখুন, কি? ফকিহগণ একটি নীতি বর্ণনা করেছেন, যে জিনিস আপনি বিক্রি করছেন জি যদি সেটি বিক্রেতার ক্ষমতার বাইরে থাকে, জি অর্থাৎ আপনার জন্য তা ডেলিভারি করা সম্ভব না, দখল আপনি করতে পারবেন না, তখন সেটা বিক্রি করা জায়েজ নেই। জি এমন বস্তু বিক্রি করা জায়েজ নেই। ঠিক আছে মুফতি সাহেব, এটার এমন কোনো সমাধান বের করা যায়? কেননা এমন অনেক সম্পদ রয়েছে, যে ক্রয় করতে চাচ্ছে তাকে বলুন যে খালি তো করতেই হবে, আপনি আগে খালি করে নিন, খালি করে দিন, আমার জন্য খালি করে দিন, খালি হয়ে গেলে দখলও হয়ে যাবে, তার তো দখল নিতেই হবে, তাই না? দেখেন মেহরোজ ভাই, কথা হচ্ছে আমরা এখানে বসে ভদ্রভাবে কথা বলি, ঠিক আছে? আমাদের যেটা স্থান, যা আমাদের সততা, যা আমাদের কাজ, ঠিক আছে? কিন্তু সমাজ এতটা ভদ্র নেই। অনেক মানুষ ভদ্র রয়েছে আলহামদুলিল্লাহ, অধিকাংশ মানুষ ভদ্র,
সমাজ অনেক বিগড়ে গিয়েছে, ঠিক আছে? অর্থাৎ সমাজের কিছু মানুষ শুধু স্বার্থের উপরই চলে। অনেকে ধার্মিক পোশাক সম্পন্নও হয়ে থাকে। এমনও হতে পারে তারা ধার্মিক পোশাক থেকে আরও এগিয়ে, ঠিক আছে? অর্থাৎ কিছু এমন মামলার রিপোর্টও হয়েছে যে মসজিদ বানিয়ে বিক্রি করে দিয়েছে, আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে? অর্থাৎ মসজিদ বিক্রি করে দিয়েছে। আমরা অবাক, মসজিদও কি বিক্রি করার জিনিস? এমন নিকৃষ্ট মানুষও হয়ে থাকে, ঠিক আছে? জি হয় এমন, আমরা তো একটা মাসালা বর্ণনা করে দিয়েছি। জি এখন এটা কিভাবে খালি করবে, কিভাবে খালি করবে না, এতে আমাদের কিসের লেনদেন? ঠিক আছে। ঠিক আছে? এ ধরনের বিষয়ে অর্থাৎ ঝগড়ার মধ্যে কেউ যদি উসুলের উপর আমল করে, হয়তো আল্লাহর অলি হবে। ঝগড়ার মধ্যে যে উসুলের উপর আমল করবে, এখানে তো দাঙ্গাবাজির ব্যাপার, ঠিক আছে? তো কি ধরনের উসুলের উপর আমল করবেন? করতে চাইলে আসুন আমরা চরিত্র, ভদ্রতা এবং শরীয়তের কথা বলবো, অবশ্যই বলবো, ঠিক আছে? এই হলো ব্যাপার। ঠিক আছে। মুফতি সাহেবের যেই স্থান সে অনুযায়ী যা বলার তা মুফতি সাহেব বলে দিলেন। আল্লাহ তাআলা বরকত দান করুক, সহজতা দান করুন। পরের কল অনুষ্ঠানে যুক্ত করছি। জি জনাব। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হলো, যারা খাবার তৈরি করে অর্থাৎ বাবুর্চিরা খাবার তৈরি করার টাকা ও পরিপূর্ণ নিয়ে নেয়, মাঝখান থেকে খাবারও নিয়ে নেয়, রাস্তা দিয়ে যাওয়ার সময় পরিচিত অথবা বন্ধুর দেখা হলে তাকে বের করে দিয়ে দেয়, এভাবে মালিকের অনুমতি ব্যতীত খাবার নেওয়া বা খাওয়া কেমন? এ ব্যাপারে শরীয়তের হুকুম বলে দিন। দেখুন, যখন ওজনের হিসাব অনুযায়ী কথা হয়েছে যে এত কেজি রান্না হবে, এতটুকু চাল, এতটুকু গোস্ত হবে, তখন তো আপনার বের করার স্বাধীনতা নেই। আপনাকে আপনার কর্মকর্তা, আত্মীয় স্বজনদের দিতে হলে আলাদাভাবে রান্না করে নিন, তার ওজন তো কম করা যাবে না। তবে কিছু নির্দিষ্ট বিষয়ে ছাড় রয়েছে, যেমন অনেক সময় কর্মকর্তা হাঁড়ি রাখতে আসলো এবং খাবারের সময় হয়ে গেল, কেউ তাকে বসায় দিল অথবা মালিক বলে দিল তাকে খাবার খাওয়াই দিয়েন, তখন সামনের ব্যক্তিরও খারাপ লাগে না। অন্যথায় অধিকার তো তারও নাই, তার জন্য আবশ্যকও নয় যে তাকে খাবার বের করে দিবে। তো এভাবে সম্পদ আত্মসাৎ করে অন্তর কঠোর করা উচিত নয়। যা উসুল তার উপরই আমল করা হোক। মুফতি সাহেব, একটি প্রশ্ন এসেছে আমাদের কাছে। প্রশ্নটি হলো যে আমরা খতমে গিয়ারবি শরীফ করার জন্য নিয়ত করেছি এবং কিছু টাকাও জমা করেছি। তার মধ্যে আমরা ওই টাকা যোগ করতে পারবো যা আমরা দোকানের বক্সে রেখেছি? বক্সের নামও লিখেছেন উনি, যে বক্সটি রাখা আছে। আর তার টাকা এখানে যোগ করতে পারবে কি পারবে না, দয়া করে উত্তর প্রদান করুন। বক্স যদি কোনো কল্যাণমূলক প্রতিষ্ঠানের, তখন এটা কিভাবে ব্যবহার করবেন, ঠিক আছে? আচ্ছা, আমি কিছু জায়গায় দেখেছি গিয়ারবির বক্স রাখা আছে, ঠিক আছে? অনেক মসজিদেও রাখা থাকে এবং শুনেছিলাম ইউকেতে এর চর্চা অনেক বেশি। প্রত্যেক মসজিদের বাইরে গিয়ারবির বক্স আলাদা রাখা থাকে, ঠিক আছে? তো সেটি আলাদা বিষয়। কিন্তু কোনো কল্যাণমূলক প্রতিষ্ঠানের বক্স, কল্যাণমূলক প্রতিষ্ঠানের নিজস্ব কাজ থাকে। কোনো কল্যাণমূলক প্রতিষ্ঠান গিয়ারবির জন্য চাঁদা গ্রহণ করে না, তারা সহায়তার জন্যই চাঁদা সংগ্রহ করে, ঠিক আছে? অমুক জায়গায় আমাদের খাবার খাওয়াতে হবে, এই কাজ করতে হবে, ওই কাজ করতে হবে। সাধারণভাবে কোনো কল্যাণমূলক প্রতিষ্ঠান গিয়ারবির জন্য চাঁদা নেয় না। তো চাঁদা যে কাজের জন্য নেওয়া হয়েছে ওই কাজেই খরচ করা আবশ্যক। ঠিক আছে। মুফতি সাহেব, দোকান তো তার। দোকান তার, কিন্তু লোকজন তো তাকে দেয় নাই। লোকজন তো বক্সে লোকজন ফেলেছে। তো অন্যের জন্য দিয়েছে। সে তো প্রতিনিধি, যে আমাদের এই টাকা আপনি তার প্রতিনিধি পর্যন্ত পৌঁছিয়ে দেন। সে তো মাঝখানে ঠিক যেন আমানত 100% আমানত রক্ষাকারী। রক্ষাকারী। ঠিক আছে, সে কি ওই প্রতিষ্ঠানে পৌঁছাবে? এমনটাই। আর আপনি যে গিয়ারবি শরীফ নিজের করবেন টাকায় সেটি করবেন, নিজের টাকা অথবা থেকে? আপনার বন্ধু দোকানদার সঙ্গে মিলে কিছু টাকা জোগাড় করে আলাদাভাবে করতে পারেন। মুফতি সাহেব, আমি চাই আপনি এই বিষয়ে কিছু দিক নির্দেশনা দিন। অনেক সময় চিন্তা আসে যে দেখেন, ইসলামিক ইজতেমা, ইসলামিক মাহফিল সমূহ সেগুলো বিভিন্ন পদ্ধতিতে হয়ে থাকে। আল্লাহ তাআলা যাকে যেমন দিয়েছে সে সেই অনুযায়ী করে অধিকাংশ থাকে। ক্ষেত্রেই মাহফিল, আয়োজন, লঙ্গর অনেক কিছু দান বা খরচের মাধ্যমে হয়ে থাকে। অনেক সময় চাঁদা সবাই মিলে নিজের নিজের দান অনুদান দিয়ে তারপর করে। কিন্তু আমি যদি ব্যক্তিগতভাবে চাই আমার বাসায় বারবি শরীফের মাহফিল হোক, গিয়ারবি শরীফের মাহফিল হোক, আমি যে প্রশ্নটি করতে চাচ্ছি আমার অনুভব হয়েছে কিছু জায়গায় তো আমি বলেও দিয়েছি আমি উপস্থিত হয়ে যাব। তো কারণ হলো খরচ দেখে লোকজন বলে আমি এমন করতে পারবো না, তেমন করতে পারবো না। তাই আমি চাই এই বিষয়ে কিছু দিক নির্দেশনা দিয়ে দিন, যদিও বা ব্যবসার বিধান, কিন্তু নিজের সীমার মধ্যে নিজের সামর্থ্যকে দেখে কাজ করা, সেটার যে বরকত রয়েছে সেটা তো কম হবে না সম্ভবত।
দেখুন, অনেক সময় এমন হয় যে ভিন্ন পরিবেশ হয়ে থাকে। যেমন আমার ভালোভাবে স্মরণ আছে, অলিম্পিক টাওয়ারের নিকটে অনুষ্ঠিত হতো, তো সেখানে প্রত্যেক ঘরে মাসিক অনুষ্ঠান হতো। তো একটি উসুল এটাই ছিল যে কোনো ঘরে খাবার রান্না হবে না, ঠিক আছে? হতো কি, ঘরের লোকজন চিন্তা করে 20-50 লোকজন আসবে, তারপর কি হবে। শুরু থেকে একটি উসুল বানিয়ে দেওয়া হয়েছে, কারো ঘরে খাবার রান্না হবে না। চা পানি পান করানোর ইচ্ছা থাকলে করিয়ে দিন, খাবার হবে না, ঠিক আছে? তো এখন যেমন পরিবেশ তেমন নীতিমালা বানিয়ে নেবেন, পরস্পর মিলে সিদ্ধান্ত করে নেওয়া উচিত, এতে কোনো সমস্যা নেই। অর্থাৎ আগের যুগে প্রায় বাতাসা বন্টন করা হতো। বাতাসা আছে না, আমি নিজে দেখেছি চেহলামের অনুষ্ঠানে এবং মিলাদ মাহফিল হলে তার শেষে বাতাসা বন্টন করা হতো, মিষ্টি বন্টন হতো, ছোট ছোট জিনিস যা মূল্যের দিক থেকে খুবই ছোট, কিন্তু তার আসল উদ্দেশ্য হচ্ছে তাবারুক। তাবারুক তো ছোট হয় না, তাবারুক মর্যাদার ক্ষেত্রে অনেক বড়। তো এই জিনিসগুলো বন্টন হতো। তো কেউ এরকম জিনিস বন্টন করলে এতে কোনো সমস্যা নেই। এখন কসম করে নিয়েছে বিরিয়ানি না হলে তাবারুকই হবে না। আমার সক্ষমতা থাকলে মেহরুজ ভাই, আমি বিরিয়ানিতে নিষেধাজ্ঞাই লাগিয়ে দিতাম। মুফতি সাহেব দিয়ে আমি না, এর কিছু কারণ মানুষ বলছি। অর্থাৎ যদি বিরিয়ানি বানাতে হয় নিজের ঘরে বানান, মানে যে ধরনের ঘি বাজারে রান্না করা বিরিয়ানিতে দেওয়া হয়, সেই বিরিয়ানিতে গোশত অনেক ভালো হয়ে থাকে, চাল মশলাও ভালো হয়ে থাকে, কিন্তু যে পরিমাণে ঘি দেওয়া হয় আপনি সাবান দিয়ে হাত ধুয়ে নিলেও ঘি যাবে না, এত ঘি দিয়ে থাকে, ঠিক আছে? মুফতি সাহেব অনেক সময় খুব আনন্দ লাগে, অর্থাৎ মন চায় অন্যজনকেও বলি। ফয়জানে মদিনে আসছিলাম, পিছনের দিক থেকে এসেছিলাম, গলি দিয়ে আসতে হয়েছিল ট্রাফিক জ্যামের কারণে। আমি একটি গলি দিয়ে অতিক্রম করছিলাম, তো আওয়াজ দিয়েছিল সে, কিন্তু আমি খেয়াল করিনি। একটা ছোট বাচ্চা ছিল, সে উচ্চস্বরে আওয়াজ দিল আঙ্কেল, অর্থাৎ একটা যে পদ্ধতি হয়। আমি ফিরে দেখলাম আর চিন্তা করতে লাগলাম এই গলিতে তো আমার পরিচিত কেউই নেই। তবুও থেমে দেখলাম সে আমাকে ইশারা করলো। ছোট বাচ্চা ছিল, অর্থাৎ 6-7-8 বছরের হবে। তো আমি গেলাম, ছোট্ট একটি প্লেট ছিল, ওই প্লেটের মধ্যে ছোট ছোট কিছু জিনিস ছিল, সেগুলো তাবারুক হিসেবে বন্টন মাশাআল্লাহ। করছিল। সে আমার পোশাক দেখে প্রয়োজন মনে করেছে যে ওনাকে তো অবশ্যই দাও। সে আমাকেও দিল, আমিও নিয়েছিলাম এবং তার সামনে আমিও খেয়েছিলাম কিছু নিয়ত করে। আসলে এমনও হয়ে থাকে যে সময়গুলোতে তাবারুক হয়ে থাকে, জি তো জি, সেই সময়গুলোতে কাকে দিব কম পড়ে যায়। মহররমের সময় আমিও যাচ্ছিলাম, একটা ছেলে ডাক দিল, আঙ্কাল পানি পান করে যান। আমি বললাম ঠিক আছে বসে যাই, তারপর শরবত পান করালো। তো এটাও হয়ে থাকে অনেক সময় এলাকাগুলোতে, কাকে দিব, ঠিক আছে? প্রত্যেক ঘরে তাবারুক হচ্ছে, এটাও হয়ে থাকে। আনন্দও লাগে। অর্থাৎ মুফতি সাহেব ওই যে এক ধরনের দেখা যায় না, চেয়ারে বসালো, সোফাতে বসালো, এইভাবে বসালো, যেখানে আপনি পান করেছেন সেখানে তো এভাবে হবে না, স্পষ্ট বিষয়, কিন্তু এটার একটা আলাদা আনন্দ রয়েছে। দেখেন আমাদের এটি ঘরে জারি রাখুন। পূর্বে থেকেই এই রীতি চলে আসছে যে প্রত্যেক মাসে গিয়ারভি অনুষ্ঠিত হতো, ঠিক আছে? প্রতি বৃহস্পতিবার কিছু না কিছু রান্না করে আমরা তাবারুক করে দিতাম। এটিও একটি তাবারুকের পদ্ধতি। গিয়ারবি শরীফ করতে থাকুন। আমির আলী সুন্নাত এর উৎসাহ প্রদান করেছেন। যতটুকু আপনার সামর্থ্য রয়েছে, আল্লাহ চাহে তো এর মধ্যে বরকত হবে। মুফতি হিসেবে একটি প্রশ্ন রয়েছে। প্রশ্ন হলো এটা, কিছু বই অনেক দামি হয়ে থাকে, এখানে চাহিদা থাকে, কিন্তু শিক্ষার্থীদের টাকা থাকে না ক্রয় করার জন্য, তো সেটির নকল কপি করা এবং সেটি বিক্রি করা সঠিক হবে কি না? দ্বিতীয় প্রশ্ন হলো, যে বই আমার ভালো লাগে আমি সেটির পিডিএফ করে নেই এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেই, এটারও অনুমতি আছে কি না? দেখুন, একটি কাজ হচ্ছে সত্তাগত জায়েজ, আরেকটি এ সম্পর্কে দেশের আইন কি বলে, ঠিক আছে? উভয়টি ভিন্ন বিষয়। দেশের আইন যদি কোথাও বাধা দেয় তখন আমরা বলবো বহির্গতভাবে এমন যেন না করা হয়। এবং পিডিএফ বইসমূহ উদাহরণস্বরূপ ছাপানো আছে ইংরেজদের কোনো প্রতিষ্ঠানের, পাকিস্তানে তাদের না কোনো রেজিস্টার, না কোনো কপিরাইট, না অন্য কিছু, তো কোন কানুন বাধা দিবে, ঠিক জি। আছে? দেখা হয় প্যারিসি যারা রয়েছে তাদের কানুন কি রয়েছে, তাদের সীমাবদ্ধতা কি রয়েছে, এবং আইনগত বিপরীত কোনো কাজ হচ্ছে কিনা। আইনের বিপরীত কোনো কাজ যদি করা না হয় তখন কোনো সমস্যা নেই।
পরবর্তী কল দিন। আমার সন্তান আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে, সবাই বড়, সবাই প্রাপ্তবয়স্ক, তারা কি আমার কোনো জিনিসের অধিকারী হবে? আমি তো কোনো জিনিস দিতে চাই না, কিন্তু শরীয়ত মতে কোনো জিনিসের অধিকারী হবে কিনা, যেহেতু তারা আমাকে ছেড়ে চলে গিয়েছে। দেখুন, ধন্যবাদ। একটি বিষয় তো নির্ধারিত, উত্তরাধিকারীর মূল ভিত্তি বংশের উপর নির্ভর। ঠিক আছে, স্ত্রী যখন আপনার সম্পর্কে যুক্ত হয়েছে তখন একটা সম্পর্ক প্রতিষ্ঠিত হলো, স্ত্রীকে স্ত্রী বলা হবে। ঠিক আছে, যদি আপনার ইন্তেকাল হয়, সুতরাং যেসব ওয়ারিস উপস্থিত থাকবে তারা তাদের আত্মীয়তার কারণে উত্তরাধিকারের অধিকার হবে। উত্তরাধিকার নির্ভর করে না কারো আনুগত্য, বাধ্যতা বা অবাধ্যতার উপর। আরেকটি দিক হলো, যদি কেউ অবাধ্য হয় বা পাপাচারে লিপ্ত থাকে তাহলে তাকে সম্পদ বা মাল দেওয়া উচিত নয়, বরং এ ব্যাপারে চিন্তাভাবনা করে অতঃপর আলিমদের পরামর্শ নিবে। আলিমদের কাছে এসে বলবে কি পদ্ধতি হতে পারে যে আমার যা সম্পদ রয়েছে তা যেন সে লুটপাট না করে, পাপের কাজে যেন ব্যবহার না করে। এর আবার আলাদা পদ্ধতি রয়েছে। কিন্তু যদি আপনি মারা যান এবং আপনার সম্পত্তি আপনার মালিকানায় থাকে, তখন যারাই উত্তরাধিকারী হবে প্রত্যেকে পাবে। ঠিক আছে। আলী আসগর সাহেবের কাছে আমার প্রশ্ন, আমরা কীটনাশক সাইডে ব্যবসা করি, তার মধ্যে কিছু কোম্পানি আমাদের বলে আমাদেরকে ব্যাংকের নিশ্চয়তা দেন, অর্থাৎ তারা ব্যাংকের টাকা রেখে তার উপর নিশ্চয়তা দিয়ে দেয়, কিছু শতাংশ দিয়ে থাকে বাৎসরিক হিসেবে। ওই কোম্পানি নিশ্চয়তা নিয়ে প্রোডাক্ট দিয়ে দেয়, এমন করার বিধান কি হারাম নাকি নিষেধ? দেখেন, সুদী ব্যাংকের সাথে যদি আপনি এই পদ্ধতি অবলম্বন করেন তখন এটি সুদ হওয়াতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, কেননা সে যে নিশ্চয়তা নিচ্ছে আপনার কাছ থেকে তার মধ্যে কিছু টাকা তারা আটকে রেখেছে এবং ওই টাকার ভিত্তিতে তারা আপনাদের কাছ থেকে মাসিক টাকা নেয়। এটা তো হারাম হওয়ার ক্ষেত্রে, সুদ হওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ নেই। এখন বাকি আছে ইসলামী ব্যাংকসমূহ। তো আমার সব অবস্থা বিস্তারিত জানা নেই ইসলামী ব্যাংকসমূহের প্রোডাক্ট বর্তমানে কি কি রয়েছে। আপনি ইসলামী ব্যাংকের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট সম্পর্কে জানেন, তারপর দারুল ইফতা আহলে সুন্নাত থেকে জিজ্ঞেস করুন যে এই প্রোডাক্ট ইসলামী ব্যাংক দিচ্ছে বিনিময়ের মাধ্যমে, এটি আপনার মতে ক্লিয়ার আছে কি নাই। কেননা ইসলামী ব্যাংকের কিছু এমন প্রোডাক্ট রয়েছে যেগুলোর ক্ষেত্রে আমরা সহমত পোষণ করি এবং অনেক প্রোডাক্ট এমন যেগুলোর ক্ষেত্রে সহমত পোষণ করি না। ঠিক আছে। মুফতি হিসেবে একটি প্রশ্ন আছে আমার কাছে, যে কন্ট্রাক্টর যিনি আছেন তিনি কন্ট্রাক্ট করে নিয়েছেন, যখন কন্ট্রাক্ট করে দেওয়া হলো তখন কাজও নির্দিষ্ট হয়ে গেল, টাকাও নির্দিষ্ট হয়ে গেল এবং তার সময়কালও নির্দিষ্ট হয়ে গেল যে এত এত দিনে আপনি এই কাজ করে দিবেন, আমরা আপনাকে এত টাকা দিব। কিন্তু প্রায় বেশিরভাগ এমন হয়ে থাকে যে পরে, এখন এটি প্রায় বেশিরভাগ কি না আপনি দেখে নিন, এমন হয় কি হয় না, প্রায় বেশিরভাগ এমন হয়ে থাকে যে পরে কন্ট্রাক্টর এটা বলে আমার ভাড়া আসছে না, অথবা আমার মুনাফার মধ্যে লস হচ্ছে, অথবা লসের উপর লস হচ্ছে, তখন তার কিছু টাকা বাড়িয়ে দেওয়া হয়। আচ্ছা, এর মধ্যে ব্যক্তিগতভাবে এমন হয় যে অধিকাংশ সময় কিছু না কিছু বৃদ্ধি পেয়েই থাকে কাকুতি মিনতির মাধ্যমে। সামনের ব্যক্তি বলে এতটুকু না হলে এতটুকু তো করে দিন। প্রাইভেট সেক্টরে তো এটি হয়ে থাকে, কিন্তু ওয়াকফের প্রতিষ্ঠানের সাথে যদি এমন কিছু ঘটে থাকে তখন এর বিধান কি? দেখেন, রুটিনকে অনুসরণ করতে হবে, অর্থাৎ যে চুক্তি আপনি করেছেন সেটি সম্পূর্ণ করা উভয়ের জন্য আবশ্যক। সেই উপাদানের সাথে যদি কন্ট্যাক্ট নেয়, ঠিক আছে, তাহলে সেই উপাদানের সাথেই সেটি পূর্ণ করুন। যে টাকা নির্দিষ্ট হয়েছে সে ওই টাকা পূর্ণ করবে। লস যদি হলে লস সেটি হয়? তার নসিব, সে হিসেবে কেন ভুল করেছে। কেননা তার মধ্যে যদি বুদ্ধিমত্তা থাকতো তখন সে একটি সম্ভাব্য যে মূল্য বৃদ্ধি পাচ্ছে, প্রাইস রাইজিং, তা যুক্ত করত। হতে পারে এত % দাম বেড়ে গেল, বৃদ্ধি ঠিক পাওয়ার আছে, কারণগুলো দেখে। সে যুক্ত না করলে সেটি তার ভুল, সে চুক্তি করেছে, ওই চুক্তিতে অটল থাকা সেটি তার কর্তব্য। ঠিক আছে, এখন আর দিবে বৃদ্ধি না। করে দিবে না। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে গিয়েছে। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইলাহি সত্যবাদী আমানতদার ব্যবসায়ী বানাও, ইলাহি সত্যবাদী আমানতদার ব্যবসায়ী বানাও, তোমার সন্তুষ্টি অর্জনের তৌফিক দাও হে খোদা।